দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রোমানদের যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে তখন রোমান সৈন্যরা এইখানে দেখেন হাজার হাজার ভিতরে অনেকগুলি গুহা আছে, যদিও এখন অন্ধকারে যাওয়ার অনুমতি নেই। এগুলা বাংকার করা হয়েছিল তখনকার সময়। এখনো এগুলি মানুষের প্রদর্শনীর জন্য রাখা হয়েছে, মানুষ যেন এগুলি দেখে যেন স্মরণ করতে পারে যে তাদের পূর্বসূরীদের কার্যক্রমগুলা। এটা অনেক বড় একটা এরিয়া। এখানে এখনো কিছু প্রদর্শনী তৈরি করার জন্য কাজ চলতেছে, দর্শকদের জন্য, দর্শকরা এসে যেন এখানে দেখতে পারে এবং কি তাদের স্মৃতিগুলি বুঝতে পারে। এখন আমি যদি এর বিপরীত দিকে ভিডিওটা নেই, আমি এখন বিপরীত পাশে আসছি। ওই পাশে ছিল অন্যগুলো বাংকার, আর এই পাশে আছে হইলো আরো গহীর। এই যে এটা ছিল একটা কমান্ড পোস্ট, এখানে থেকে কমান্ডার কমান্ড করতেন। এই যে ছাউনিটা, অনেক বড় এরিয়া, অনেক বড় এরিয়া এবং কি অনেক অন্যরকম উৎফুল্লের জায়গা। যে এটা ছিল আরেকটি বাংকার, দেখেন ওইটা ছিল আমাদের বর্তমানে যে আয়নাঘর, ওই আয়নাঘরের একটা দৃশ্য। এখানে বন্দীদেরকে রাখার জন্য, যুদ্ধবন্দীদেরকে রাখার জন্য। অনেকগুলি আছে, অনেক। এটাই আমার জন্য সীমাবদ্ধতা, এর নিচে আর নামা যাবে না। এখানে মানে লক্ষাধিক সৈন্য ছিল। আপনাদেরকে বিল্ডিংগুলি দেখাই। এই যে দেখেন কত পুরাতন বিল্ডিং, এগুলি সব বিশ্বযুদ্ধের সময়কার বাংকার। উপরে কমান্ড অফিস ছিল এবং কি নিচে এগুলোর মধ্যে ছিল এই কমান্ড পোস্ট। আসলে আল্লাহর দুনিয়া, যতই দেখা হবে ততই অভিজ্ঞতা অর্জন হবে, ততই নতুন নতুন মেসেজ মাথার মধ্যে ইন হবে। আর এটাই বাস্তব। কথা হবে নেক্সট ভিডিওতে। এই যে আমার সাথে দুই ভাই, ওরা ওখানে অপেক্ষা করতেছে আমার জন্য। আমি অনেক নিচে নেমে আসছি ভিডিওটা নেওয়ার জন্য। এই সেই কমান্ড পোস্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাংকারের কাছাকাছি একটি ভিডিও। কত গভীর বাংকার, তখনই লিফট ছিল বাংকারে, চিন্তা করছো? একটা লিফট, কিন্তু বাঙালি। দেখি লাইট জ্বলেন না মানুষ।